বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি আমার কাজকর্ম দিয়ে, রান্না বান্না দিয়েই। তো বয়ে বয়ে ভিডিওটা করছি। গতকালকে ভিডিও ভয়েস দেওয়ার পর সব কিছু কমপ্লিট করার পর এডিট করতে পারি নাই বা সেভ করতে পারি নাই, এই আর কি। তো আজকেও ভিডিওটা করছি খুবই ভয়ে ভয়ে, কারণ এত কষ্ট করার পর যদি লাস্ট মুহূর্তে সেভ না হয় তাহলে অনেক কষ্ট লাগে। গতকালকে আমি 3 মিনিটের ভিডিও কিন্তু সেভ করতে পারি নাই, লাস্ট মুহূর্তে অনেক দেরিতে কিন্তু ভিডিও আপলোড দিয়েছি। তো আজকে ভিডিওটা শুরু করছি। এই যে আমি কিছু বাজার এনেছিলাম, সেগুলোই দেখালাম আপনাদের সামনে। এখানে পান আনছি, পান কিন্তু আমরা আবার খাই না। তো আমার পাশে বাসার একজন চাচি আছে, ওনাকে আমি চাচি ডাকি। তো উনি আবার ছেলে মেয়েদেরকে খুবই আদর করেন, উনি পান খান। তো বাজারে গেছিলাম, যেহেতু পান দেখে মনে হলো, তাই ওনার জন্য নিয়ে আসলাম এগুলা পান আর সুপারি। তো আমি এখানে রান্না করছি, রান্না বান্না করে অনেক কাজ আবার সারতে হবে। এটা সকালে খাওয়া দাওয়ার পর দুপুরের জন্য রান্না করছি। মিস্ত্রিও আছে, তাদেরকে খাবার দেব। তো আজকে মাটি ফেলার লাস্ট দিন, মাটি 6 দিন হয়েছে মাটি ফেলছে। তো মাটি ফেলা শেষ, তো মাটি ফেলে আবার সমান করা হচ্ছে। আজকে লাস্ট দিন, বেটুকটা সমান করে ফেলেছে। তো এখানে দেখেন আমি মাছের বোনাটা করে নিচ্ছি, পেঁয়াজটা কষিয়ে নিলাম, দিয়ে রান্না করে নেব। তো এই যে রান্না করছি। তো একটা কথা, রান্না করতে গিয়ে ভিডিও করেন যারা, তাদের এভাবে ধোয়া ওঠে কি না অবশ্যই জানাবেন। আমি রান্না করতে গেলে কিন্তু ভিডিওটা ঝাপসা দেখা যায়, এভাবে ধোয়ার জন্য ভিডিওটা পরিষ্কারভাবে দেখা যায় না। তো আপনাদের সাথে এরকম হয় কি না অবশ্যই জানাবেন। আমার সাথে কিন্তু সবসময় হয়, রান্না করতে গেলে রান্নাটা মানে কীরকম হচ্ছে না হচ্ছে পরিষ্কারভাবে বোঝা যায় না, ঝাপসা হয়ে যায়। তো এই যে আমি রান্নাটা বসিয়ে দিলাম, কথা বলতে বলতে জলের জন্য পানিও দিয়ে দিলাম। তো দেখেন আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব। তো রান্নাটা শেষ হয়ে গেলে কিন্তু আবার মিস্ত্রিদের জন্য চা রান্না করে নেব। তো একটা কথা বলে রাখি, আমাদের বাসায় কিন্তু চা খাওয়া হয় না দৈনিক। তো আমি তাদের জন্যই রাখি, বা কখনো মেহমান আসলে তাদেরকে চা দেই। আমরা মাঝে মধ্যে খাই, সব সময় না। তো এখানে চাটা আমি বসিয়ে দিলাম। তো এখানে চা বসাচ্ছি, আর অন্যদিকে বলে রাখছি আজকে বেশ অর্ডার কিন্তু এসেছে কাপড়ের, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। তো বাড়িতে আসার পর থেকে কিন্তু কাপড়ের অর্ডার সেরকম পড়ে না, একটা দুইটা সেরকম আসে। তো কাজের মানুষ কিন্তু কাজ ছাড়া ভালো লাগে না, কাজের মানুষ কাজ করলেই কিন্তু ভালো লাগে, ব্যস্ত থাকলেই ভালো লাগে, তা নাহলে অলসতা চলে আসে। তো আজকে দেখেন এখানে দুজন কাস্টমার কিন্তু এখানে 9টা 3 পিস অর্ডার দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক খুশি, অর্ডার আসলে কিন্তু আমার কাছে ভালো লাগে। তো কাস্টমার এখানে আমার কাছ থেকে কাপড় কিন্তু কেনে নাই, অন্য জায়গা থেকে কাপড়গুলো এনে দিয়েছে। আমিও কাপড়ের বিজনেস করি, আপনারা যারা জানেন, অনেকেই ভিডিও দেখেন, তারা অবশ্যই জানেন। তো এই যে 3 পিসগুলো, তো 3 পিসগুলো দেখানো শেষ হয়ে গেলে নতুন বাড়িতে চলে যাব, যেখানে কাজ হচ্ছে। তো এই যে চলে আসলাম বাড়িতে, দেখেন এখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে প্রায়, একটু কিছুটা মাটি রয়েছে, সেগুলোই দিলে লেভেল হয়ে যাবে। তো এই ছিল ভিডিও আজকের মতন। আল্লাহ হাফেজ।